লোভনীয় স্বাদে পাস্তার এই রেসিপিটা একবার যদি আপনি খেয়ে যান না, বারবার তৈরি করে নেবেন, আমি কথা দিচ্ছি। আর পরিবারের সবাই তো অবশ্যই প্রশংসা করে খেয়ে নেবে, কারণ এটা খেয়ে দেখবে যে এতদিন যে পাস্তাটা খেয়েছে তার থেকে টেস্টটা একেবারেই ব্যতিক্রম। যাই হোক, শুরুতেই এখানে চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মাঝে 7-8 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। পানির সাথে সামান্য পরিমাণে লবণ আর রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। পানিটা যখন একবারে টকবক করে ফুটে উঠবে, ঠিক সে পর্যায়ে এখানে আমি দিয়েছি 2 প্যাকেট পাস্তা। অবশ্যই পানি ফুটিয়ে ওঠার পর পাস্তাটা অ্যাড করবেন। তারপর এখানে আমি 4-5 মিনিটের মতো পাস্তাটাকে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব লুডুসটা দেওয়ার পর আবারও 1 মিনিটের মতো সিদ্ধ করে নিব। নেওয়ার পর খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে নিব। পাস্তার রেসিপি কিন্তু আপনারা অনেকভাবেই তৈরি করেছেন, কিন্তু আমার মনে হয় না যে এভাবে কখনো পাস্তার রেসিপিটা কেউ খেয়েছেন। যদিও কেউ বা খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর যারা এইভাবে পাস্তার রেসিপিটা কখনোই ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনি অবশ্যই এই টেস্টটা পেয়ে যাবেন। যাই হোক, পাস্তাটা সিদ্ধ হওয়ার পর একটা চালনিতে এটাকে আমি ঢেলে নিয়েছি। এদিকে রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1/4 কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি। সাথে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। পুরোপুরি গোল্ডেন করা যাবে না কিন্তু। জাস্ট পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যাওয়ার পর যখন পেঁয়াজ থেকে একটা লালচে ভাব চলে আসবে, ঠিক সে পর্যায়েই এখানে টমেটো এবং গাজর কুচি অ্যাড করে দিব। এইখানে আমি 2টো বড় সাইজের গাজর এবং 2টো বড় সাইজের টমেটো কুচি কুচি করে নিয়েছি পরিষ্কার করে। তারপর সেটা দিয়ে তারপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু সিদ্ধ হতে 2 মিনিট সময় লাগবে না, যেহেতু গাজর টমেটো একদম কুচি কুচি করে কেটে নেওয়া। সাথে অ্যাড করে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ভরা ভরা করে দিয়েছি। সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হলে এখন আমি পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। পাস্তাগুলো দেওয়ার পর খুব ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে দিব। আপনারা আবার হাত দিয়ে এরকম করবেন না, অনেকের গরম লেগে যেতে পারে, হাতে ফোস্কা উঠে যেতে পারে। সো যাই হোক, আপনারা কিন্তু চামচ অথবা এই খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দিবেন। সো যাই হোক, খুব ভালো করে এবার মশলার সাথে খুব পাস্তাটা মিক্স করে নিচ্ছি। অনেক উপায়ে পাস্তার রেসিপি হয়তোবা আপনারা খেয়েছেন, তবে আমি কথা দিচ্ছি আপনারা যেটাই ভাবেন না কেন এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনি এর পুরোপুরি টেস্টটা পেয়ে যাবেন। আর যদি রান্না করে আপনি এটা খেয়ে নেন, তারপর এর আসল টেস্টটা আপনি পেয়ে যাবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। সো যাই হোক, আজকে পাস্তাটা যখন আমি রান্না করব, আমার ঘরে কিন্তু ডিম ছিল না, ডিম দিতে পারে নাই। আপনারা যদি এখানে ডিম অ্যাড করেন তাহলে অবশ্যই ডিমটা আলাদা করে ভেজে তারপর অ্যাড করবেন। আর এখানে আমি কিন্তু 2.5 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি, অর্থাৎ ছোটো চামচ দিয়ে 2 টেবিল চামচ দেওয়ার পরেও আবারও 1/2 টেবিল চামচের মতো দিয়েছি পাস্তার প্যাকেট বুঝে। আপনারা যদি অল্প রান্না করেন তাহলে কমিয়ে দিবেন। তারপর সয়া সস দিয়েছি 1 টেবিল চামচের মতো, টমেটো সস দিয়েছি 3 টেবিল চামচের মতো। সব কিছু এবার খুব ভালো করে মিক্স করে নিব। চিনিটা অবশ্যই অ্যাড করবেন, তবে পরিমাণ বুঝে। যদি 1 প্যাকেট হয় তাহলে আপনারা 1 টেবিল চামচ চিনি অ্যাড করবেন। আর যদি 2 প্যাকেট হয় তাহলে 2 টেবিল চামচ করবেন অথবা একটু বাড়িয়ে দিবেন। তো যাই হোক, এবার খুব ভালো করে নেড়েচেড়ে দেখতেই পাচ্ছেন পাস্তাটা কত সুন্দর হয়েছে। এখন লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব। আর এই পাস্তাটা যদি ডিম দিয়ে রান্না করেন তাহলে তো আরও দারুণ হবে। চাইলে এইভাবেও রান্নাটা করে দেখতে পারেন, তাতেও কিন্তু কোনো অংশে কম না। যাই হোক, রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর সম্পূর্ণটা দেখার পর যদি মনে হয় ভালো লেগেছে, একটা হলেও প্লিজ লাইক কমেন্ট করবেন।